আসসালামু আলাইকুম দর্শক, স্বাগত জানাচ্ছি রয়্যাল বাংলা টিভির সংবাদে। এখন দেখবেন নারায়ণগঞ্জের সংবাদ। রূপগঞ্জ উপজেলার তারাবো পৌরসভার অন্তর্গত শিল্পাঞ্চল আজ চরম সংকটের মুখোমুখি। অপরিকল্পিত সড়ক নির্মাণ, অকার্যকর ড্রেনেজ ব্যবস্থা এবং স্থানীয়ভাবে প্রভাবশালী চক্রের অবৈধ হস্তক্ষেপ মিলিয়ে এক ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হয়েছে, যার ফলশ্রুতিতে ডুবে যাচ্ছে মিল কারখানা, বন্ধ হওয়ার পথে লক্ষাধিক শ্রমিকের কর্মসংস্থান। স্থানীয় শিল্প প্রতিষ্ঠানগুলোর মালিকদের অভিযোগ, সড়ক ও জনপদ বিভাগের নির্মাণ কার্যক্রমে কোনো সুসংহত পরিকল্পনা না থাকায় পানি নিষ্কাশনের স্বাভাবিক প্রবাহ ব্যাহত হচ্ছে। সামান্য বৃষ্টিতেই জমে যাচ্ছে হাঁটু থেকে কোমর পর্যন্ত পানি, আর কোথাও মাথার উপরে ৩ থেকে ৪ হাত সমান পানি, যা দীর্ঘ সময় স্থায়ী হয়ে কারখানার উৎপাদন কার্যক্রম সম্পূর্ণ বিপর্যস্ত করে তুলেছে। বিশেষ করে মিল ফ্যাক্টরি ও ফারিয়া মিল সহ আশপাশের শিল্প প্রতিষ্ঠানগুলো বর্তমানে মারাত্মক ঝুঁকিতে রয়েছে। পানি নিষ্কাশনের জন্য ৯ নং ওয়ার্ডের রসুলনগর এলাকা দিয়ে মিল মালিকদের অর্থায়নে পৌরসভার সম্মতিক্রমে বিকল্প ব্যবস্থা করা হলেও স্থানীয় কিছু চাঁদাবাজ চক্র চাঁদা আদায়ে ব্যর্থ হয়ে সেই পথ বন্ধ করে দেয়। এতে পরিস্থিতি আরও জটিল আকার ধারণ করেছে। কারখানার মালিকরা বাধ্য হয়ে আবারও নিজস্ব উদ্যোগে পাম্পের মাধ্যমে পানি অপসারণের চেষ্টা চালালেও পশ্চিম পাশে পানি ফেলার স্থানে আবারও চাঁদাবাজদের বাধার সম্মুখীন হচ্ছেন। ফলে শিল্পাঞ্চল জুড়ে এক প্রকার রুদ্ধশ্বাস পরিস্থিতি বিরাজ করছে। এতে করে শ্রমিক, কর্মকর্তা ও মালিক সবাই অনিশ্চয়তার মধ্যে দিন কাটাচ্ছেন। প্রশাসনিক দিক থেকেও আশানুরূপ কোনো সাড়া পাওয়া যায়নি। সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী প্রকৌশলীর কাছে বিষয়টি জানানো হলে তিনি সরজমিনে পরিদর্শন করলেও এখনও কার্যকর কোনো সমাধান দিতে পারেননি। অন্যদিকে পৌরসভা কর্তৃপক্ষ দায়সারা মনোভাব নিয়ে পরিস্থিতি এড়িয়ে যাচ্ছে বলে অভিযোগ উঠেছে। শিল্প মালিকদের মতে এই অঞ্চল দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে, অথচ ন্যূনতম অবকাঠামোগত সুবিধা না পাওয়ায় একে একে বন্ধ হয়ে যাচ্ছে উৎপাদন কার্যক্রম। কোটি কোটি টাকার ক্ষতির পাশাপাশি থমকে যাচ্ছে দেশের শিল্পায়নের গতি। এ অবস্থায় জনমনে একটাই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, এই সংকটের দায়িত্ব কার? স্থানীয় সরকার, সড়ক বিভাগ নাকি আইনশৃঙ্খলা বাহিনীর? অবিলম্বে কার্যকর পদক্ষেপ গ্রহণ না করলে এই শিল্পাঞ্চল ধ্বংসের মুখে পড়বে এমন আশঙ্কায় এখন সবার মাঝে প্রবল হয়ে উঠেছে।